আসসালামাইকুম দর্শক, দুই একটা কথা একটু বলার জন্য আপনাদের সামনে এসেছি। মোদির হাতে ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। মোদি শান্তিতে কাউকে থাকতে দেন না, ভিতরে না বাইরে। অর্থাৎ ভিতরে বলতে আমি ভারতের ভিতরের অধিবাসীকে বলছি, আর বাইরে বলতে ভারতের যত প্রতিবেশী আসে সবগুলোর কথা বলছি। সবগুলোর সাথে মোদি ভেজাল লাগিয়েছে। কারোর সাথে প্রতিবেশী 7-8টা দেশের মধ্যে কারোর সাথে মোদির সম্পর্ক ভালো নেই। না সম্পর্ক ভালো চীনের সাথে, না সম্পর্ক ভালো পাকিস্তানের সাথে, না সম্পর্ক ভালো বর্তমান বাংলাদেশের সাথে, না সম্পর্ক ভালো নেপালের সাথে, না সম্পর্ক ভালো ভুটানের সাথে, না সম্পর্ক ভালো মালদ্বীপের সাথে, না সম্পর্ক ভালো শ্রীলঙ্কার সাথে, না সম্পর্ক ভালো তালেবান অধ্যুষিত আফগানিস্তানের সাথে। কারোর সাথে ভালো সম্পর্ক নেই। ভারত সম্পর্কটা আছে কার সাথে ভাই? এভাবে কি একটা দেশ টিকে থাকতে পারে? অর্থনীতি ভালো হয়, অর্থনীতি ভালো হতে পারে না। রাতের অন্ধকারে হঠাৎ করে ভারত আক্রমণ করে বসলো পাকিস্তানকে পেহেলগাম ইস্যুতে। কোনো সুষ্ঠু একটা বিচার ছাড়া দোষ দিয়ে আক্রমণ করে বসলো। মনে করছে বীরত্ব দেখে অনেক কিছু করে দিতে পারে। 56 ইঞ্চি ছাতির মোদিকে বলে 56 ইঞ্চি ছাতি, তার ছাতি। এরপরে 56 ইঞ্চি ছাতিকে একদিনে 2 দিনের মাথায় পাকিস্তান 6 ইঞ্চিতে করে দিছে। এমনভাবে ভারত পাকিস্তানকে রাত্রে আক্রমণ করছে। পাকিস্তানের প্রত্যেকটা বেসামরিক জায়গায় আক্রমণ করছে, মসজিদ, মাদ্রাসা এবং ছোট শিশু পর্যন্ত রেহাই পায়নি পাকিস্তানের ভারতের আক্রমণ থেকে। পাকিস্তানে বিনিময়ে একদিন পরে পাকিস্তান আক্রমণ করলো। আধা ঘন্টার মধ্যে 6টি যুদ্ধ বিমান ফেলে দিল। এর মধ্যে 3টি বিমান হচ্ছে রাফাইল, বিশ্বের অত্যাধুনিক রাফাইল বিমান। আর একটি বিমান হচ্ছে সুখোই, রাশিয়ার SU সিরিজের বিমান, অত্যাধুনিক বিমান। আরেকটা হচ্ছে রাশিয়ার মিগ বিমান। এগুলি সব অত্যাধুনিক বিমান, সবগুলি পড়ে গেছে। আরেকটা বিমানের কথা এখন জানি না, কিন্তু টোটাল 6টা বিমান ভূপাতিত করেছে আধা ঘন্টার যুদ্ধে। পাকিস্তান কিন্তু ভারতের বেসামরিক কোনো জায়গায় আঘাত করেনি। পাকিস্তান দেখে দেখে ভারতের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করেছে। ভারতের অর্থনীতিতে কী পরিমাণ ক্ষতি হয়েছে পাকিস্তানের আক্রমণের ফলে, এখন কট্টর ইসলাম বিরোধী নরেন্দ্র মোদী, তার বিজেপি সরকার এবং জনগণ হারে হারে টের পাচ্ছে। এখন ভারতের অর্থনীতিকে 12টা বাজিয়ে ফেলেছে এই নরেন্দ্র মোদী। পেহেলগাম ইস্যুতে পাকিস্তানকে কোনো প্রমাণ ছাড়াই এই আক্রমণের ফল পাকিস্তান দিয়েছে। পাকিস্তানকে যে ভারতকে 12টা বাজিয়ে দিয়েছে ভারতের সামরিক স্থাপনায়, এটা আমার কথা না, এটা দি গার্ডিয়ান পত্রিকার এবং বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম পত্রিকার ভাষা। মোদি এক প্রকার পাকিস্তানের মাইরে বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্পকে, পাকিস্তান যে প্রতি আঘাত করেছে, বাধ্য হয়ে মোদি ডোনাল্ড ট্রাম্পকে হাতে পায়ে ধরেছে পাকিস্তান যেন ভারতকে আর আক্রমণ না করে বোঝানোর জন্য। মোদি পাকিস্তানের বেসামরিক মানুষ এবং মাজার মসজিদ কিছু দেখে নেই, মাদ্রাসা হামলা চালিয়েছে। প্রত্যুত্তরে আমি একটু আগে বলেছি, পাকিস্তান দেখে দেখে ভারতের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করেছে এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো। এতে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যার মাসুল ভারতকে দিতে হবে। কোনো একটি প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই, সবগুলোকে ভারত শত্রু বানিয়ে রেখেছে। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে এখন এই পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধের ফলে পাকিস্তানের যে মারাত্মক আক্রমণ প্রতিহত করেছে, মারাত্মকভাবে ভারতকে আক্রমণ করেছে পরে দিয়ে, ভারত আক্রমণের জের হিসেবে, সেটাতে ট্রাম্প বুঝে গেছে মোদিকে এখন ট্রাম্প পাত্তা দিচ্ছে না, এখন পাকিস্তানকেই ট্রাম্প পাত্তা দিচ্ছে। আমেরিকা হচ্ছে শক্তর ভক্ত নরমের জম। এইদিকে যুদ্ধেতে পাকিস্তানের কলাকৌশল দেখে ট্রাম্প পাকিস্তানের দিকে ঝুঁকে গেছে। এটা আমার বক্তব্য না, এটা বিভিন্ন নিউজ মিডিয়ায় এসছে। হাসিনার সময় বাংলাদেশকে চুষে খেয়েছে নরেন্দ্র মোদী তথা ভারত। হাসিনার পরবর্তী বাংলাদেশকে শত্রু বানিয়ে ফেলেছে নরেন্দ্র মোদী আমাদের দেশটাকে ক্রমাগত অস্থিতিশীল করছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জায়গা দিয়ে ওইখানে অডিও কল ছড়াচ্ছে এবং উত্তেজনা সৃষ্টি করছে বাংলাদেশের সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে। সীমান্ত হত্যাকাণ্ড এখনও বন্ধ হয়নি। জন্মসূত্রে বাংলাদেশ ভারতের মতো একটি খারাপ
প্রতিবেশী পেয়েছে। আবার বলছি, আমরা বাংলাদেশিরা জন্মসূত্রে ভারতের মতো একটা দুষ্ট খারাপ প্রতিবেশী আমরা পেয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক, চীন ভারত সম্পর্কের ব্যাপারে একটু আলোকপাত করতে চাচ্ছি। চীন নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য সমানে চালিয়ে যাচ্ছে নিঃশব্দে একটি অভিযান ভারতের বিরুদ্ধে। সেই দেশটাকেই ভারতের বিরুদ্ধে, যা ভারতের নেতারা কোনো কিছু করতে পারছে না, এবং ভারতীয় নেতারা একটি কঠিন হুমকির মুখে ফেলে দিয়েছে। চীন ভারতকে একটি কঠিন হুমকির মুখে চীন ফেলে দিয়েছে। চীন ভারতের এই সংঘাতের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো একটি ছোট গরিব দেশও, এবং ভারতের যে প্রতিবেশী দেশগুলো তারা সবাই ক্ষতিগ্রস্ত হবে চীন ভারতে এই সমস্ত দ্বন্দ্বের কারণে। চীন সরাসরি এইসব অঞ্চলকে, চীন ইতিমধ্যে অরুণাচল প্রদেশের 7টি অঞ্চলকে চীন বিভিন্ন নামে নিজেদের নামে নামকরণ করেছে। চীন সরাসরি এইসব অঞ্চলকে তাদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে দিয়েছে। এই মুহূর্তে মোদি তথা ভারতের পাশে কেউ নেই। দিল্লি শুধু বিবৃতি দিয়ে অরুণাচল প্রদেশে তাদের অবিচ্ছেদ্য অংশ এটাই বলে যাচ্ছে। দিল্লি শুধু হ্যারাম থাকে বাংলাদেশের সাথে দেখানোর জন্য। মোদিরা শুধু মুখস্থ বিবৃতি দিয়ে বলছে অরুণাচল প্রদেশ তাদের অবিচ্ছেদ্য অংশ। এইটুকুতেই শেষ তাদের প্রতিবাদ। চীনের নামকরণ ভিত্তিহীন বলছে মোদিরা। 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত ভারতের শতাধিক স্থানের নামকরণ পরিবর্তন করেছে চীন। এবং ভারত এর মধ্যে কোনো কিছুই দেখাতে পারে না, কোনো প্রতিবাদ করা ছাড়া আর কোনো হ্যাডাম ভারত দেখাতে পারে নাই। তিব্বতের নামকে ভিন্ন নামে চীন একীভূত করেছে, তাদের নামে ভিন্ন নামে তিব্বতকে। চীন সেখানে সামরিক উপস্থিতি, বেসামরিক প্রশাসন নিয়োগ করেছে, যে সমস্ত এলাকাগুলো তাদের নামকরণ করেছে। এটা শোনা যাচ্ছে তাদের সামরিক এবং বেসামরিক উপস্থিতি প্রয়োগ করেছে ওই সমস্ত জায়গায়। এইখানে দিল্লির প্রতিক্রিয়া অত্যন্ত দুর্বল এবং নিস্তেজ। দিল্লির কোনো কূটনৈতিক এবং সামরিক প্রতিরোধও নেই চীনের বিরুদ্ধে। একটি টু শব্দ কথাও বলতে পারছে না। শুধু বিবৃতির মাধ্যমে ভারতীয়দের প্রতিবাদ সীমাবদ্ধ, ভারতের সরকারের প্রতিবাদ সীমাবদ্ধ শুধু বিবৃতির মাধ্যমে। কোনো একটু হ্যাডামও দেখাতে পারছে না চীনের বিরুদ্ধে। ভারতে হ্যাডাম শুধু যতটা লক্ষণীয় শুধু প্রতিবেশী ছোট ছোট দেশগুলোর বিরুদ্ধে। ভারত যে ভাঙতে শুরু করেছে, ভারতের যে ভাঙন শুরু হয়েছে, ভারত যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারত যে টুকরো হচ্ছে, সেটার লক্ষণ ইতিমধ্যে দেখা গেছে। রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র ইউরোপ চাইছে চীন এবং ভারতের সংঘাতের মাধ্যমে তারা উভয় দুর্বল হলে আমেরিকা এবং ইউরোপ সেই অঞ্চলে ঢুকে তাদের আধিপত্য বাড়িয়ে তুলবে আমাদের এই উপমহাদেশে। নিঃসন্দেহে চীন এই যুদ্ধকে একপাক্ষিকভাবে এগিয়ে, তাতে কোনো সন্দেহ নেই। চীন কিন্তু এই যে ধরনের যুদ্ধ হোক, সেই যুদ্ধে চীন কিন্তু একপাক্ষিকভাবে এগিয়ে আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পরের জন্য পাতা ফাঁদেই নিজেই পড়েছে অনেক শাসক। ইতিহাসের বাঁকে বাঁকে অনেক শিকারীকে শিকার হয়ে যেতে দেখা যায়। তেমনি অবস্থা হয়েছে গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর। দিল্লি থেকে কলকাতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক আত্মঘাতী সিদ্ধান্তে যেন ধ্বংসের পথে ভারতের গোটা অর্থনীতি। কোথাও শান্তির লেশটুকু নেই। যুদ্ধ মানেই যে ক্ষতি, সেটি বোধহয় এবার বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে কট্টর ইসলাম বিদ্বেষী গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদী। গত মাসে ঘটে যাওয়া এক কাশ্মীর হামলার রেশে চিরশত্রু পাকিস্তানকে কোনো প্রমাণ ছাড়াই দায়ী করে কথিত প্রতিশোধের নামে দেশটির সাধারণ মুসলমানদের উপর হামলা চালায় মোদীর সেনারা। সেই অপারেশন সিঁদুরের ক্ষয়ক্ষতি কিছুতেই যেন কাটিয়ে উঠতে পারছে না মোদীর সরকার। এর উপর প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের বৈরী সম্পর্ক যেন দেশটিকে ধাবিত করছে দেউলিয়া হবার পথে।
শুধু কি পাকিস্তানের সাথে যুদ্ধ? প্রতিবেশী কোনো দেশের সাথে ভারতের সম্পর্ক বর্তমানে ভালো নেই। মাঝে মধ্যে সীমান্তে বিরাজ করে উত্তেজনা। আর মোদী সরকারের তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করার অভ্যাস বেশ পুরনো। পুরনো চাল ভাতে বাড়লেও মোদীর পুরনো সেই অভ্যেস এখন মরার ওপর খাড়ার ঘা অবস্থা করেছে ভারতে। পাকিস্তানে বীরের মতো লড়াই করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে ভারতীয় সেনারা। হামলার প্রথম দিনই হারিয়ে বসে কমপক্ষে ছয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। তার মধ্যে আবার রয়েছে ফ্রান্সের অপ্রতিরোধ্য রাফালও। আর পাকিস্তানের পাল্টা হামলার রেশে তো তছনছ পুরো ভারতীয় অর্থনীতিতে সমৃদ্ধশালী একটি দেশকে যুদ্ধের ডামাডোলে কিভাবে ধ্বংস করতে হয় তা যেন শেখা উচিত মোদীর কাছে। এই যুদ্ধে অংশ নিতে গিয়ে ভারত যা হারিয়েছে তা কখনো ফিরে পাবার নয়। এদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলও বন্ধ রাখতে হয় এই সংঘাতের রেশে। আইপিএল আবার মাঠে ফিরলেও নেই তাতে আগের মতো উন্মাদনা। অনেক বিদেশি ক্রিকেটার আর ব্যাক করেননি এবারের আইপিএলে, যার ফলে নতুন করে আবারও ক্ষতির মুখে ভারত। এই টুর্নামেন্টটি থেকেই দৈনিক ভারত হারিয়েছে প্রায় 130 কোটি টাকারও বেশি। এমনিতেই যুদ্ধে জড়িয়ে ভারতের সর্বসাকুল্যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 12.5 লক্ষ কোটি টাকা। শুধু যে এই পরিমাণ অর্থ হারিয়েছে ভারত তা নয়, হারিয়েছে অনেক বিদেশি বড় বড় বিনিয়োগ। দেশে আসা বন্ধ হয়েছে রেমিটেন্স। অনেক বড় বড় তারকারা ভারত ছেড়ে অবস্থান নিয়েছেন অন্য কোনো দেশে। অপরদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে পাক ভারত যুদ্ধের অবসান ঘটলেও উত্তেজনা এখনো বিরাজ করছে। এর মধ্যেই আবার অরুণাচল প্রদেশ দখলের পায়তারা করছে চীন। সেখানেও ব্যাপক নিরাপত্তা জোরদার করতে হচ্ছে ভারতকে। চীনের সাথে দ্বন্দ্বের কারণেও ভারতকে হারাতে হচ্ছে বিলিয়ন ডলার। অন্যদিকে ব্যর্থ হয়েছে ভারতের মহাকাশ সংস্থা ইসরোর 101তম মহাকাশ অভিযান। রোববার শ্রীহরিকোটার মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের পর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল PSLV রকেটে ত্রুটি দেখা দেয় ব্যর্থ হয় পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট EOS-09 কক্ষপথে স্থাপনের এই ভারতীয় অভিযান।